বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা এবং বিভিন্ন শৌকের দেশের সময় কেন্দ্রীয় ছোটখাটো ব্যাংকগুলোর স্বর্ণ কানের কেনার দুল প্রবণতা এবং বৃদ্ধির নাকের ফলে ফুল বা রকেট এই আন্তর্জাতিক ধরনের বাজারে কেনা যেত, স্বর্ণের গিফটও দাম দেয়া যেত। আকাশচুম্বী উচ্চতায় পৌঁছেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। স্থানীয় ক্রেতারা এখন চরম চাপে থাকলেও অনেকে ভবিষ্যতে বেশি মুনাফার আশার এই মূল্যবান ধাতু ক্রয় করছেন। একজোড়া স্বর্ণের কানের দুল কিনেছেন যার দাম পড়েছে ৫০,০০০ টাকা। ২ বছর আগেও একই মানের একটি ছোট লকেটসহ চেইন অর্ধেক দামে কেনা যেত। এখন সেই একই জিনিসের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। আগে যে টাকায় বড় গহনা কেনা যেত, এখন সেই টাকায় খুব ছোট একটি গহনা কিনতেও কষ্ট হয়। বিয়ের সময় আত্মীয়রা ছোট ছোট অনেক স্বর্ণের গহনা উপহার দিয়েছেন, কিন্তু এখনকার দামে এমন উপহার দেওয়া অনেকের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। বাংলাদেশে স্বর্ণ শুধু সম্পদ হিসেবেই নয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে এটি অপরিহার্য উপহার হিসেবে বিবেচিত হয়। বর্তমানে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২,১৬,০০০ টাকা, যা ২ বছরের মধ্যে দ্বিগুণ বৃদ্ধি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানায়, দাম বৃদ্ধির কারণে স্থানীয় বাজারে স্বর্ণক্রেতার সংখ্যা অন্তত ৫০% হ্রাস পেয়েছে। জুয়েলারি ব্যবসায়ীরা জানান, তাদের দৈনিক বিক্রি ৬০% পর্যন্ত কমে গেছে। একসময় বিয়ে বা উৎসবের মৌসুমে স্বর্ণের গহনা বিক্রিতে যে প্রাণচাঞ্চল্য দেখা যেত, এখন তা নেই। অনেকেই পুরনো স্বর্ণ গলিয়ে নতুন গহনা তৈরি করছেন, কেউ বা শুধু ছোট আংটি বা পাতলা চেইনেই সীমাবদ্ধ থাকছেন। দুর্গাপূজার ও বিয়ের মৌসুমে বাজারে কিছুটা কেনাবেচা হলেও তা পূর্বের তুলনায় অনেক কম। ব্যবসায়ীরা বলছেন, স্বর্ণের বাজারের প্রধান ক্রেতা মধ্যবিত্ত শ্রেণী বর্তমানে উচ্চ মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক চাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৬%, যা আগস্টে ছিল ৮.২৯%। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭.৬৪% এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ৮.৯৮% পৌঁছেছে।